হায় হায়, 2026 সালের শবে মেয়ারাজ তো চলে এসেছে। আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতেই 2026 সালের শবে মেয়ারাজ। আগামীকালকে শবে মেয়ারাজ, আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হয়, শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হয়, এবং শবে মেয়ারাজের নামাজের এবং রোজার নিয়তটা কিভাবে করতে হয়, এবং শবে মেয়ারাজের রাত্রিতে আপনি কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, কপাল খুলে দিবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, এখনো পর্যন্ত জানলেন না। মনে রাখবেন, এই রাত্রিতে যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। আপনার সারা জীবনের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে আল্লাহ আপনার মনের মধ্যে শান্তি দিবে, পরিবার সংসারে শান্তি দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে 1 বছর সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। এবং শবে মেয়ারাজ রাত্রিতে যদি এমন একটি দোয়া আপনি পড়তে পারবেন, আপনার হায়াত বাড়বে, আপনার রিজিক বাড়বে, আল্লাহ আপনার জীবনকে লম্বা করে দেবে। তাহলে অবশ্যই অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক দেখে ঘন্টার পর ঘন্টা শেষ করে ফেলেছেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আগামীকালকে শবে মেয়ারাজের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, সঠিক নিয়মটা শিখুন। আমি একদম সহজেই আপনাদেরকে শবে মেয়ারাজের নামাজ আগামীকাল শুক্রবার রাতে কিভাবে পড়বেন বলে দেব, এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব। আমি অনুরোধ করে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে শবে মেয়ারাজের রাত্রিতে। আগামীকাল শুক্রবার রাত্রিতে যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে, গায়বী ধন সম্পদের ব্যবস্থা করে দিবে, মনের আশাকে পূরণ করবে, দোয়া কবুল করবে, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে আপনার জীবনটাকেই সুন্দর করে দেবে। কারণ শবে মেয়ারাজের রাত এমন রাত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, নবীজিকে শবে মেয়ারাজের রাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতে নিয়েছেন এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, এবং 5 ওয়াক্ত নামাজ এই রাত্রিতে আল্লাহ ফরজ করে আমাদেরকে হাদিয়া দিয়েছেন। নবীজির কাছে সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে এই শবে মেয়ারাজের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসূল আসে নাই যাকে আল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাতে নিয়ে গিয়েছেন কথা বলার জন্য, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। অন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ এরকম নেয়ামত দান করে নাই যে নেয়ামত আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোট করে সুন্দর করে রেখে দিয়েছেন। মেরাজের মধ্যে যে নবীজিকে নিয়েছেন, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে যান এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতে নিয়ে যান। আল্লাহর সঙ্গে পাশে বসিয়ে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ ও নবীজির সঙ্গে কথা বলেছেন, 2 বন্ধু একসঙ্গে কথা বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে হাদিয়া দিয়ে দিয়েছেন এই শবে মেয়ারাজের রাত্রিতে। তাই অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে জেনে শুনে যদি আপনি শবে মেয়ারাজের আমলটি করতে পারেন, নামাজ পড়তে পারেন, দোয়া কালাম পড়তে পারেন, আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই 2026 সালের শবে মেয়ারাজ তো
আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, মানে আগামীকালকে শুক্রবার দিন গিয়ে যে রাত্রটা আসবে সেই রাতে শবে মেয়ারাজ। এটা আরবি কত তারিখে পড়ে এবং শবে মেয়ারাজের রোজা আপনারা যারা রাখতে চান কত তারিখে এবং কি বারে রাখবেন রোজাটা, রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা শুনুন, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। 2026 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, যেটা আগামীকালকে শুক্রবার, কিন্তু জানুয়ারি মাসের 16 তারিখ এই শুক্রবার দিবাগত রাত্রিতে আগামীকালকে রাতেই শবে মেয়ারাজ। আর এটা আরবি হিসাবে পড়ে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। তাহলে আরবি এবং ইংরেজি মিলে বুঝতে পারলেন যে ইংরেজি হিসাবে আরবিটাকে আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে আগামীকালকে শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজ। এখন শবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন শুনুন। আপনি যদি একটিও রোজা রাখেন শবে মেয়ারাজের তাহলে আপনার রোজা হয়ে যাবে। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই, যদি রাখতে পারেন অনেক সওয়াব হবে। এই রোজার সওয়াবটা আল্লাহ নিজের হাতে আপনাকে দেবে। আমার অনেক মহিলা মা বোনেরা একটু বেশি রোজা রাখে, এটা অনেক ভালো। আমার ভাইয়েরাও অনেকে রাখে, তবে মহিলা মা বোনেরা সবচেয়ে বেশি নফল রোজা রাখে। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, রোজা রাখলে কতটুকু সওয়াব সেটা লিখিস না, সওয়াবটা দিস না। আমি আল্লাহ আমার নিজের হাতে আমার বান্দা বান্দীদেরকে রোজার সওয়াবটা দেব, লিখে দেব এবং হাদিয়াটা দেব। কারণ আমার বান্দা বান্দি আমার জন্য কত কষ্ট করে রোজা রেখেছে, এই জন্যে আপনি নফল রোজা শবে মেয়ারাজের রোজা রাখবেন। এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। আল্লাহর সঙ্গে নবীজি সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। এই জন্যে শবে মেয়ারাজের একটা রোজা রাখলে আপনার রোজা হয়ে যাবে। কেউ আবার 2-3টা রোজা রাখতে চায়, হ্যাঁ নফল রোজা হিসাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে শবে মেয়ারাজের একটি রোজা রাখলেও আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আপনি শবে মেয়ারাজের একটি রোজা রাখতে চান তাহলে আপনি কোন দিন রাখবেন রোজাটা, রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের একটি নফল রোজা যদি আপনি রাখতে চান তাহলে আগামীকালকে শুক্রবারেই তো 2026 সালের শবে মেয়ারাজ, আগামীকালকে রাত্রে, শুক্রবার রাত্রে, তাহলে যেটা জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত আগামীকালকেই এই শুক্রবার রাত্রিতে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়বেন, জিকির করবেন এবং ভোর রাত্রিতে শুক্রবারে আপনি সাহরি খাবেন। সাহরি খেয়ে শনিবারে সারাদিন, জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন আপনি এই শবে মেয়ারাজের রোজা রাখবেন। আবারও বলছি, আগামীকাল শুক্রবার জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, শুক্রবার দিবাগত রাত্রিতে আগামীকালকে শবে মেয়ারাজ। শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে আপনি সাহরি খাবেন। সাহরি খেয়ে আপনি শনিবারে রোজা রাখবেন সারাদিন, যেটা জানুয়ারি মাসের 17 তারিখ শনিবার সারাদিন আপনি শবে মেয়ারাজের রোজাটা রাখবেন। তবে এই রোজার নিয়তটা আপনাকে সঠিকভাবে করতে হবে। নবীজি বলেছেন, রোজার নিয়ত যদি না করে আপনি রোজা রাখেন আপনার রোজা হবে না। এই জন্যে নিয়তটা আপনাকে সহিশুদ্ধভাবে সুন্দরভাবে করতে হবে। একদম সহজে বাংলাতে আপনি শবে মেয়ারাজের রোজার নিয়তটা এভাবে করতে পারেন। আমার সঙ্গে বলুন, এভাবে করলে আপনি হয়ে যাবে। ভোর রাতে আপনি সেহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আশা করি সুন্দর করে আপনি শিখতে পেরেছেন। তাহলে আপনি শবে মেয়ারাজের একটা নফল রোজা রাখবেন। যদি কেউ রবিবারের রোজাটাও রাখতে চান রাখতে পারেন, সোমবারের রোজাটাও রাখতে চান, হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। রবিবারের রোজাটাও যদি রাখতে চান তাহলে শনিবার ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে
নফল রোজা রাখবো, এটা বললে হবে, অথবা আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো, একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। তারপর সোমবারের রোজাটা রাখলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো বললে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই শবে মেয়ারাজের মাস রজব মাসের মধ্যে নবীজি আরো নফল রোজা রেখেছিলেন। যদি আপনি রাখতে মন চায় রাখতে পারেন। রোজা নবীজি রেখেছিলেন, এক নম্বরে প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা নবীজি রেখেছিল, সোমবার এবং বৃহস্পতিবার। মাঝে মধ্যে মন চাইলে আপনি রাখতে পারেন সোমবার, বৃহস্পতিবার। নবীজি প্রতি মাসের প্রতি সপ্তাহে এই রোজাগুলো রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন নফল রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ 2টি দিন। সারা পৃথিবীর মধ্যে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমলনামাটা দেখে থাকে সপ্তাহে 2 দিন। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা পৌঁছবে, আল্লাহ দেখবে আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ যখন আমার দিকে তাকাবে তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। আপনিও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। এবং এই রজব মাসে শবে মেয়ারাজের মাসে নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজাও রেখেছিল। যদি পারেন রাখবেন, না পারলে নাই। তবে আইয়ামে বীজের 3টি নফল রোজার সময় শেষ, যেটা ইংরেজি তারিখে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জানুয়ারি মাসে শেষ হয়ে গিয়েছে। এটা আরবি রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাখতে হয়, শেষ হয়ে গিয়েছে, এখন রাখা যাবে না। তবে আবার সামনের মাসে শাবান মাসে শবে বরাতের মাসে আপনি রাখতে পারেন। প্রতি আরবি মাসে এটা 3 দিন রোজা রাখলে 1 বছরের সওয়াব হবে। যদি আপনি প্রতি মাসে এভাবে 3 দিন আইয়ামে বীজের নফল রোজা রাখেন, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ নবীজি এই রোজাগুলো কখনো মিস করেন নাই। যদি মন চায় মাঝে মধ্যে আপনিও রাখতে পারেন প্রতি মাসে 3টি নফল রোজা। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনি শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং কোন দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করলে আপনার দোয়া কবুল হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে আল্লাহ বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে। এই দোয়াগুলোর কথা বলে দেব ইনশাআল্লাহ। তবে নামাজটা কিভাবে পড়বেন শুনুন। আগামীকালকে শুক্রবার এশার নামাজটা যখন আপনি পড়বেন, শবে মেয়ারাজের রাতে এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। এই নামাজটা শবে মেয়ারাজের নামাজটা পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। আবারও বলছি, আগামীকালকে শুক্রবার রাত্রিতে, শবে মেয়ারাজের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন সঠিকভাবে। শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এটা শবে মেয়ারাজের নামাজ পড়ার পরে আপনি পড়বেন। এটা উত্তম নিয়ম, এটাই ভালো, শ্রেষ্ঠ নিয়ম। আপনি এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ না পড়ে দাঁড়িয়ে যাবেন শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে। সর্বপ্রথম জানতে হবে শবে মেয়ারাজের নামাজ এটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব। উত্তর হলো এটা নফল নামাজ। আচ্ছা, তারপরে জানবো শবে মেয়ারাজের নামাজ কি, কত রাকাত পড়তে হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে। শবে মেয়ারাজের নামাজ 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত মন চায় পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত, তারপরে উপরে যত রাকাত পড়তে পারেন, কেউ 10 রাকাত, কেউ 12 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন, আরবিতেও নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই, সওয়াব একই সমান। তাহলে আপনি আরবিতে যদি নিয়ত করতে পারেন করবেন, না পারলে বাংলাতে করবেন। আমি দুটোটাই বলে দিচ্ছি। প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন। নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে শবে মেরাজের নামাজ পড়তে পারবেন। এভাবে আমি বাংলা নিয়তরা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পাঠ করেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ বা যে সূরাটা ভালো পারেন ওই সূরাটা প্রথম রাকাতে পড়বেন। তারপর আপনি রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব অন্যান্য নামাজের মতোই করবেন। 1 রাকাত শেষ করে আপনি দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন পুরাটা। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন, সেজদায় চলে যাবেন, একেবারে 2 রাকাত নামাজ পড়ে বসবেন। বসে আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ, তারপর দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন সুন্দর করে। তারপরে আপনি 2 রাকাত নামাজ হয়ে গেল, আবার দাঁড়িয়ে যাবেন, নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পর পর আপনি মুনাজাত করবেন। যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে পৃথিবীর সব থেকে শক্তিশালী শ্রেষ্ঠ এই জিকিরগুলো আপনি করে মুনাজাত করবেন। আল্লাহ আপনার প্রতি খুশি হবে, আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে, বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। এই দোয়াগুলো পড়ে তারপরে আপনি মুনাজাত করবেন। 1 নম্বরে যে জিকির এবং দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন, সেই দোয়াগুলোর কথা বলছি। পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ আর জিকির নাই। মনে রাখবেন, শবে মেরাজের রাত শুধু নামাজ পড়বেন এটা না, নামাজ পড়বেন কতক্ষণ, জিকির করবেন কতক্ষণ, কোরআন তেলাওয়াত করবেন, মুনাজাত করবেন, দুরুদ শরীফ পড়বেন। এভাবে আপনাকে শবে মেরাজের রাতটাকে কাটাতে হবে। যতক্ষণই আপনি ইবাদত করেন, আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা, আপনার ইচ্ছা, যতক্ষণই করেন এভাবে ইবাদত করবেন ইনশাআল্লাহ। তাহলে 4 রাকাত পর পর আপনাকে যখন মুনাজাত করবেন তার পূর্বে এই জিকিরগুলো, এই দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ সুন্দর করে 100 বার পাঠ করবেন। এইভাবে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ 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 100 বার। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আপনি আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে আপনি এই ছোট কালেমাটা 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ বলেন, ও আরশে আজিমের নূরের খুঁটি, কাঁপতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো কালেমা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? নূরের খুঁটি বলে, আল্লাহ না, তোমাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? না, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। কবর আযাব দেখেছে? না, আল্লাহ কবর আযাব দেখে নাই। আখিরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, কবর আযাব না দেখে, আমাকে না দেখে, আখিরাত পরকাল না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। কত শক্তিশালী দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, মৃত্যুর
পূর্বে সর্বশেষ যদি আপনার কালেমাটা হয়ে যায়, কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে বেশি বেশি করে কমপক্ষে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি পড়লে তো ভালো। তাহলে 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে তারপর একবার পুরোটা কালেমা পড়বেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে এই ছোট ইস্তিগফারের দোয়াটি 100 বার পড়বেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে গায়বী ধন সম্পদ আল্লাহ আপনাকে রিজিক দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। আপনি এই ইস্তিগফারটা 100 বার পাঠ করবেন। কোন ইস্তিগফারটা শুনুন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 6 নম্বরে দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল হবে। আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজি বলেছেন 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 1000 রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। আপনার আমলনামা থেকে 1000 গুনাহকে কেটে দিবে, আপনার আমলনামায় 1000 নেকি লিখে দিবে এবং একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছে দিবে। নবীজি আপনার হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আপনি 100 বার দুরুদ শরীফ পড়বেন। যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, যদি ছোটটা পড়েন তাহলেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে। তারপরে যদি আরো জিকির পারেন করবেন, না পারলে সমস্যা নাই, আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলবেন। তারপরে যদি পারেন একটি মুনাজাতের মধ্যে দোয়া পড়বেন। মুনাজাতের মধ্যে একটি দোয়া অবশ্যই পড়তে চেষ্টা করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার জন্য। রজব মাস যখন আসতো, শবে মেয়ারাজের মাস, নবীজি তখন থেকে এই দোয়াটি পড়তেন রমজান পর্যন্ত। এই দোয়া মুনাজাতে পড়লে হায়াত বাড়ে, রিজিক বাড়ে। আপনি একবার হলেও মুনাজাতে পড়বেন এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন মুনাজাতে। তারপর আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, মা বাবার জন্য দোয়া করবেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সবার জন্য দোয়া করবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। তারপর মুনাজাত শেষ করবেন, আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়ে আবার মুনাজাত করবেন, এইভাবে দোয়াগুলো পড়ে জিকিরগুলো করে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করুক, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ এবং শবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে আগামীকালকে ইবাদত করে আল্লাহকে খুশি করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।